দর্শক, আমি যদি বলি এটা বিভীষিকাময় একটা সময়, তাহলে আপনারা হয়তো কেউ কেউ বলবেন কি আপনি ফেসিবাদের পক্ষে কথা বলছেন। ফেসিবাদের পক্ষে না। জুলাই আন্দোলনই যারা বলে, জুলাই বিপ্লব যারা বলে, জুলাই অভ্যুত্থান যারা বলে, তারা জুলাই অভ্যুত্থানে যদি মেনে নেই, তাহলে সে সময় কি বলেছিলেন যে এই 32 নম্বরের বাড়িটি ভেঙে দিতে হবে? 32 নম্বরের বাড়ি কি শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের শুধু? আমি যদি একে একে প্রশ্ন করি যে 71-এর আগ পর্যন্ত এই 32 নম্বরের বাড়ি, 71 পর্যন্ত, 71 পরবর্তী সমালোচনা আছে, মেনে নিয়ে বলি যে 32 নম্বরের এই বাড়িটি 71-এর আগ পর্যন্তই বাংলাদেশ জন্মের সূতিকাগার ছিল। আসল উদ্দেশ্য যদি এরকম প্রশ্ন করা হয় যে এই এই 71-এর এই 32 নম্বরের বাড়িটি থেকে সমস্ত সিদ্ধান্ত, সমস্ত আন্দোলন, সমস্ত পরামর্শ, গোপন বৈঠক বলি সেই পাকিস্তানি রাইফেলের মুখে, সব কিছুই 32 নম্বর থেকে হয়েছিল বলেই 32 নম্বর টার্গেট। শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের একটা কন্যা না, 2 কন্যা এবং আপনার পুত্রদের বাবা। কিন্তু জাতির জনক সেটা অস্বীকার করেন, সমস্যা নেই, যার যার ব্যক্তিগত স্বাধীনতা আছে। কিন্তু সেই বাড়িটি একবার পুড়িয়েছেন, একবার পুড়ে ছারখার। ঠিক আছে, আপনাদের তখন খুব বিদ্বেষ ছিল, জাতির মধ্যে একটা এন্টি আওয়ামী লীগ, এন্টি শেখ হাসিনা সেন্টিমেন্ট ছিল। সেই সময়টা নিয়ে হয়তো তখন যে পরিস্থিতি, বাস্তবতা ছিল, মানুষ এতটা কিছু বলেনি। আজকে 6 মাস পার হওয়ার পর আবার গিয়ে ঘোষণা দিয়ে বাংলাদেশে পুলিশ, র্যাব, যৌথ বাহিনী সব আছে, রাজধানীর প্রাণকেন্দ্রে আপনি সেটা হামলা করলেন ঘোষণা দিয়ে, ফেসবুকে ঘোষণা দিয়ে, সেই আইন শৃঙ্খলা বাহিনীর মুখে যখন প্যারালালি আইনের আওতায় শেখ হাসিনার বিচারের কথা বলছেন, আওয়ামী লীগের বিচারের কথা বলছেন, তাহলে আইনকে কি আপনারা নিজেরাই চ্যালেঞ্জ করছেন? যে খবরগুলো পত্রপত্রিকায় আসছে সেটা কতটা মানে এই আইনকে ভাঙার, নিজেরাই আইনের কথা বলছেন, আইনকে ভাঙার কতটা মানে চ্যালেঞ্জ, আইনকে চ্যালেঞ্জ করা এই দেশে। তাহলে আপনারা কি আইন বাস্তবায়ন করবেন? 32 নম্বরের বাড়ি এই 5 ফেব্রুয়ারি 2025-এ এসে এটাকে মানে বোল্ডোজার দিয়ে ঘোষণা করে ভাঙার জন্যে বেশ কিছু লোক ওখানে জড়ো হয়েছে। প্রশ্ন আরেকটা আছে, সেই প্রশ্নটা করে আমি শেষ করব। কতজন লোক জড়ো হয়েছে? খবরটা আপনারা যদি লাইন টু লাইন পড়েন, যে ব্যাপক ভাঙচুরের পর ধানমন্ডি 32 নম্বর বাড়িতে আগুন, সেটা 5 আগস্টেও একবার দেওয়া হয়েছে। সব পত্রপত্রিকায় প্রায় কাছাকাছি। ধানমন্ডি 32 নম্বর এবং বন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বাড়ির সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে ছাত্র জনতা। ছাত্র জনতা শব্দটি লক্ষ্য করবেন বিক্ষুব্ধ ছাত্র জনতা ঢাকা পোস্ট থেকে। বুধবার সন্ধ্যার পর থেকেই 6টা, 6:30 ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসার সামনে এসে জড়ো হতে শুরু করে ছাত্র জনতা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড় বাড়তে থাকে, উৎসুক মানুষও আছে সেখানে। এ সময় উপস্থিত ছাত্র জনতাকে জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, জনে জনে খবর দে, আওয়ামী লীগের কবর দে, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাত 8টার দিকে বাড়িটিতে প্রবেশ করে তারা। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করেন বিক্ষুব্ধ জনতা। একই সঙ্গে প্রবেশ মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি ভেঙে ফেলা হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে ধানমন্ডি 32 নম্বরে ব্যাপক ভাঙচুর চালাচ্ছে, অনেকে স্লোগান দিচ্ছে, এক কথায় পুরো বিল্ডিংয়ের অবকাঠামো ভেঙে ফেলা হচ্ছে। এছাড়া দ্বিতীয় তলা একাংশে দেওয়া হয়েছে আগুন, যদিও এর আগে 5 আগস্ট 32 নম্বরের বাড়িতে আগুন দেওয়া হয়, তখন এটা শেষ, এটার আর কোনো ভেতরে ওই ইট পাথর ছাড়া আর কিছুই তখন ছিল না। বলা হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনা ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দেবে যে আমাদের ভাইদের গুলি করে দেশ থেকে পালিয়েছে, সে কি করে কর্মসূচি ঘোষণা করে, আমরা এদেশে বঙ্গবন্ধু শেখ হাসিনার কোনো অস্তিত্ব রাখবো না। যারা ছাত্র হত্যা করেছে এরকম যেগুলো সবসময় সচরাচর বক্তৃতা দেওয়া হচ্ছে, সেই বক্তৃতাগুলোই দেওয়া হচ্ছে। এই ভাঙচুর হঠাৎ করে রাজধানীতে এই ধরনের কর্মকাণ্ড কারা করছে? আমি বলছিলাম একটা প্রশ্ন করে শেষ করব। 5 আগস্টে হাজার হাজার লাখ লাখ মানুষ ঢাকা শহরে নেমে এসেছিল, নিঃসন্দেহে সেটা খুব ঘৃণার একটা খুবই বড় বহিঃপ্রকাশ। আজকে আপনি জায়গায় দাঁড়িয়ে গুনতে পারবেন ওই ঘটনাগুলোতে কতজন আছে, শাহবাগে কতজন আছে, ধানমন্ডি 32-এ কতজন আছে। এই বিষয়গুলো বাংলাদেশের ভাবমূর্তি কতটা উন্নত করবে সেই প্রশ্ন রেখে আপাতত শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।